পারমাণবিক শক্তি একটি এমন প্রযুক্তি যা সভ্যতার উন্নয়ন যেমন ত্বরান্বিত করেছে তেমনি নিয়ে এসেছে ভয়াবহ ধ্বংসের শঙ্কা। তবে এই শক্তির বিশ্ব ব্যবস্থাপনায় একটি নাম বারবার শীর্ষে উঠে আসে, রাশিয়া। এমআরএম ওয়ার্ল্ডের আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কেন রাশিয়া পারমাণবিক শক্তিতে সেরা এবং কিভাবে তারা পৃথিবীর পারমাণবিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। রাশিয়ার পারমাণবিক শক্তির উত্থান শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্ট থেকে প্রেরণা নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন 1949 সালে তাদের প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। এরপর থেকে রাশিয়া পরমাণু প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে তোলে এবং শক্তিশালী পরমাণু অস্ত্রাগার তৈরি করে। স্নাউযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা পারমাণবিক গবেষণাকে ত্বরান্বিত করে। সোভিয়েত পরমাণু গবেষকরা উন্নত প্রযুক্তি ও কার্যকর শক্তি ব্যবহার উপায় উদ্ভাবন করেন। আজকের রাশিয়া সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিশ্বে পারমাণবিক শক্তির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। পারমাণবিক শক্তিতে রাশিয়ার অস্ত্রভাণ্ডারের কথাই সবচেয়ে বেশি চাউর করে পশ্চিমা মিডিয়া। বাস্তবতা হল পারমাণবিক শক্তির বাণিজ্যিক ব্যবহারেও দেশটির ধারের কাছে আর কেউ নেই। প্রজেক্টের রপ্তানি মার্কেট শেয়ার সব ক্ষেত্রে রাশিয়ার রাষ্ট্রীয় নিউক্লিয়ার কোম্পানি রোসাটম এই ক্ষেত্রে সবার সেরা। এই মুহূর্তে পৃথিবীর নিউক্লিয়ার প্রজেক্টগুলোর 40% রোসাটমের, এগুলোর মধ্যে 75% অন্য দেশে। নিউক্লিয়ার জ্বালানির বাজারেও কোম্পানিটির বিশাল আধিপত্য। বহু বছর ধরে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে চলেছে রাশিয়া। 1954 সালে দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে। পরের 10 বছরে দেশটি জুড়ে প্রায় 50টি পারমাণবিক রিঅ্যাক্টর গড়ে ওঠে। সম্ভাবনাময় এ খাতের পৃথিবীব্যাপী গুরুত্ব বুঝতে পেরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খাতের সঙ্গে জড়িত বিভিন্ন কোম্পানি আর সংস্থাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসেন। এভাবে 2007 সালে প্রতিষ্ঠিত হয় রোসাটম। রোসাটম নাম শুনে একটি কোম্পানি মনে হলেও আসলে এতে আছে 350টি সাবসিডিয়ারি কোম্পানি। একটি পারমাণবিক স্থাপনা নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সব সার্ভিস দিতে রোসাটম সক্ষম। মাইনিং, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, পাওয়ার প্রোডাকশন, অপারেশন, ম্যানেজমেন্ট, কম্পোনেন্টস, নিউক্লিয়ার ফুয়েল, গবেষণা আর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও ডিকমিশনিং সব সেবাই কোম্পানিটি দেয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প হস্তান্তরও করে। বাংলাদেশের 2টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে দিচ্ছে কোম্পানিটি। প্রকল্পের অগ্রগতি বলছে সময় মতোই এই কাজ শেষ হবে। সব মিলিয়ে নিউক্লিয়ার সেক্টরে নন স্টপ সার্ভিস পেতে সবার পছন্দ রুশ রোসাটম। নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি শেষ, কিন্তু জ্বালানি ইউরেনিয়াম কোথায় পাবেন সেটাও সরবরাহ করবে রোসাটম। আর সবই হবে আন্তর্জাতিক আইন মেনে। শক্তি উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের কথা বলে পারমাণবিক স্থাপনা যেন সামরিক কাজে লাগানো না হয় তার জন্য এসব আইন করা। এখন কেউ যদি মার্কিন কোম্পানির নামে পারমাণবিক রিঅ্যাক্টর বানিয়ে নিতে চায় তাহলে তাকে সরাসরি মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করতে হবে। 123 এগ্রিমেন্ট নামে এই চুক্তি অনুযায়ী কোন দেশের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ছোট্ট একটি মার্কিন প্রযুক্তিও ব্যবহার করা হলে দেশটিকে 123 এগ্রিমেন্ট মানতে হবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি ও কেনার খরচ এখানেও প্রস্তুত রোসাটম। প্রজেক্ট নির্মাণের পাশাপাশি সেখানে বিনিয়োগও করে তারা। অন্য কোনো কোম্পানি এমন মেগা প্রজেক্টের পুরো ব্যয়ের 80 থেকে 85% বিনিয়োগ করার ক্ষমতা রাখে না, কিন্তু রোসাটম রাখে। এই মুহূর্তে কোম্পানিটি মিশরের 4টি বিশাল নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে দিচ্ছে। রাশিয়া $25 বিলিয়ন রাষ্ট্রীয় ঋণ দিয়ে এই মেগা প্রজেক্টের 85% অর্থায়ন করছে। আগামী 22 বছরে 3% মুনাফায় এই ঋণ শোধ করতে হবে। এটি মিশরের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক শর্ত। বিনিময়ে রাশিয়ার কাছ থেকে রক্ষণাবেক্ষণের সহযোগিতা নেবে মিশর, আর নিউক্লিয়ার ফুয়েল তো রোসাটমের কাছ থেকেই কিনবে। শুধু কি বিদ্যুৎ উৎপাদন, হাসপাতালের জন্য নিউক্লিয়ার মেডিসিন, আইসোটোপ উৎপাদন, বরফ ঢাকা সাগরে জাহাজ চলাচলের পথ তৈরি করতে নিউক্লিয়ার পাওয়ার্ড আইস ব্রেকার নির্মাণ, পানি শোধনাগার ও সরবরাহ, প্রসেস কন্ট্রোল সিস্টেমের কম্পিউটার চিপ, এমনকি বায়ুশক্তি উৎপাদনের টারবাইন ও জেনারেটরও রোসাটম তৈরি করে থাকে। একে টপকে যাওয়ার ক্ষমতা অন্য কোনো কোম্পানির অর্জন করতে সম্ভবত আরও অনেকটা সময় লাগবে।